আসসালামু আলাইকুম। আমার নাম শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। এবং মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট আমাদের অবস্থিত হচ্ছে ফরিদপুর জেলায়, ঢাকা বিভাগে ফরিদপুর জেলায় অবস্থিত। তো যদি কেউ আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, সেটা ফরিদপুর আসলে পরে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, পার্সোনালি আমার সাথেও সাক্ষাৎ করতে পারবেন। তো নাম এবং ঠিকানা আপনাদেরকে দেওয়া হলো। এবং আমি বিগত 2018 সাল থেকে এই পর্যন্ত এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছি ফাইবার, আপওয়ার্কে এবং এসইও ক্লার্কে, এবং আলহামদুলিল্লাহ ভালো করতেছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে। এবং পাশাপাশি মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে আমরা 2022 সাল থেকে মোটামুটি ট্রেনিং প্রদান করি, সেটা এসইওর উপরে তো অবশ্যই, এবং পাশাপাশি আমরা গুগল অ্যাডস, অটো ব্লগিং, তারপরে আমাদের অ্যাডসেন্সের বা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বর্তমানে অ্যাডস্ট্রা নিয়েও আমরা বিশদভাবে বিস্তারিত কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট আমাদের কাছে ট্রেন আপ হয়ে ইনকাম করতেছে অনেক কোর্সগুলোতেই আর কি। তো আমরা এই যে আপনাদের যে কোর্সটা নিয়ে এখন কথা বলতেছি, এটা সম্পূর্ণই ফ্রিতে আমরা আপনাদেরকে ট্রেন আপ করতে চাচ্ছি, যাতে আপনারা এই স্কিলটা ডেভেলপ করার মাধ্যমে নিজেকে কর্মক্ষম করে তুলতে পারেন এই জন্য। এবং আমরা ইনশিওর করতেছি যে আপনাদেরকে একটা ইন্টারন্যাশনাল মানের কোর্স মডিউলের উপরে একটা ট্রেনিং আমরা আপনাদেরকে প্রদান করব। এবং কোর্স শেষে আমরা কিছু কমিটমেন্ট দিচ্ছি যে আপনারা যদি খুব সুন্দরভাবে প্রতিটা ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করেন, সপ্তাহে 3টা ক্লাস হয়, এবং প্রতিটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেন, এবং আপনি যদি আসলে নিজেকে স্কিল করেন এবং পরীক্ষা দেন, আমাদের কাছে যদি উত্তীর্ণ হন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা জব প্লেসমেন্টের সুবিধাটা দিব। মানে আমরা নিজেরা আপনাকে বাহিরের কান্ট্রির রিমোট জব কোম্পানিগুলোর সাথে অনেকের সাথে আমাদের কথা হয়, অনেকেই এক্সপার্ট লোক আমাদের কাছে চায়, যেহেতু আমরা ট্রেনিং দেই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে রিকমেন্ড করব, তখন সেখানে আপনারা জব পাবেন। তো আপনাদের তেমন কিছু করা লাগবে না, দেখা গেলো আমরাই মিটিং করে আপনাকে নিয়ে জবটা বুঝাই দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি একটা রিমোট জব পেয়ে যেতে পারেন। এবং মার্কেট প্লেস যেগুলো ফাইবার, আপওয়ার্কে আছে, ওখানে আপনি কীভাবে সাকসেস হতে পারেন এর পুরোপুরি একটা পরিপূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে, অ্যাকাউন্ট করা থেকে অর্ডার পাওয়া পর্যন্ত এভরিথিং। এবং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ পাইতে পারেন লিঙ্কডইন বা আদার্স অন্যান্য জায়গায়, ওই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কথা বলবো, মিটিং সাপোর্টও পাবেন। এবং আমাদের সাথে যদি আপনারা আমাদের টিমে কাজ করতে চান, অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম করব, যারা এক্সপার্ট হবেন বা পুরো কোর্সটা কমপ্লিট করবেন। মূল কথা আপনাকে তো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনার যদি স্কিল না থাকে, দক্ষতা না থাকে, তাহলে তারা আপনাকে কেউ টাকা দেবে না, আমিও দেবো না, আমার টিমও দেবে না, কোনো কোম্পানিও দেবে না, কোনো মার্কেট প্লেস থেকে আপনি আয় করতে পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই 2026 সালের জন্য নিজেকে রেডি করতে হবে, যেখানে আপনি এমন কিছু শিখবেন যেটা মানুষের বা কোম্পানির দরকার আছে, এবং সেটার মাধ্যমে আপনি তাদেরকে সার্ভিস দিয়ে উপকৃত করতে পারলে তার বিনিময়ে আপনাকে কিছু পারিশ্রমিক দিবে। অবশ্যই একটা কোম্পানি তখনই পারিশ্রমিক দেয় যখন আপনার দ্বারা কোম্পানির 10 টাকা লাভ হয়, সেখান থেকে আপনাকে 5 টাকা দিতে পারে বা 4 টাকা 3 টাকা দিতে পারে। তো অবশ্যই আপনাকে এমন কিছু শিখতে হবে যেটার মাধ্যমে আপনি কোম্পানিকে কোনো কিছু দিতে পারবেন ভ্যালুয়েবল, তাহলে আপনি ওখান থেকে কিছু পাবেন। আদারওয়াইজ আপনি কিছুই পাবেন না যদি কোম্পানিকে ভ্যালু না দিতে পারেন। বাটপাড়ি চিটারি করে আসলে ইনকাম করা যায় না, বা সাস্টেনেবল কোনো ক্যারিয়ার ধরে রাখা যায় না। তো নিজেকে ডেভেলপমেন্ট করেন, এটা হলো মূল ফ্যাক্ট। তো চলেন আজকে আমাদের 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা এসইওর ওরিয়েন্টেশন পরিচয় পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আজকের ক্লাসও কিছুটা তাত্ত্বিক ক্লাসই হবে, তবে কিছু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব। এবং এখন থেকে প্রতিটা ক্লাসই আপনাদের জন্য বাড়ির কাজ বা হোমওয়ার্ক থাকবে, এবং ওগুলাকে আপনারা সাবমিট করবেন, আমরা অ্যানালাইসিস করবে, এবং এটা আপনাকে কিন্তু কোর্স শেষে একটা পোর্টফোলিও তৈরি করতে অনেক বেশি হেল্প করবে। অনেকেই অলসতা বশত কী করে, অ্যাসাইনমেন্ট তৈরি করে না বা অ্যাসাইনমেন্ট দেয় না, এটা কিন্তু আপনার জন্য ক্ষতি। শুধুমাত্র ভিডিওর মতো ক্লাস দেখে গেলে ওতে কোনো লাভ হয় না। ওরকম ভিডিও ইউটিউবেও পাওয়া যায়। আপনি যদি একজন উস্তাদের তত্ত্বাবধানে না থেকে যদি এগুলা প্রতিটা জিনিস না শিখেন, প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এটা পরিপূর্ণ শিখতেও পারবেন না। স্কিল বা দক্ষতাও ভিডিও দেখলে তৈরি হয় না, কাজ করলে তৈরি হয়। তো দক্ষতা তৈরি হবে না, এবং পোর্টফোলিও পাবেন না। আপনি কাজ করলে পোর্টফোলিওটা তৈরি হবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা আপনাদের কয়েক মিনিট কথা বলতে দেই, তারপরে আমরা ক্লাসটায় চলে যাব। তো আমি মিট খুলে দিচ্ছি, আসেন আমরা কিছু পরিচিত হয়। আমার সম্পর্কে তো বলেই দিলাম, আপনাদের কয়েকজনের পরিচিতি শুনি, সবার তো সম্ভব না। হ্যাঁ, আমি মিট খুলে দিচ্ছি, আপনারা 2-1 জন করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমার নাম নূর মোহাম্মদ, আমি ঢাকায় থাকি। আমি মূলত লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এবং স্ক্রিপ্টিং নিয়ে কাজ করি। আচ্ছা,
মাশাআল্লাহ। আচ্ছা, বাকিরা দু একজন বলেন, আর যারা কথা বলবেন তারাই শুধু মিট অন করেন, বাকিরা মিউট থাকেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলছি, মানে এই ক্লাস সম্বন্ধে না, মানে আপনার একটা ভিডিও দেখলাম। না না, তহিদুল ভাই, আমরা আজকে ক্লাসের বাইরে কথা না বলি। হ্যাঁ, তো এটার ব্যাপারে আমি অবশ্য কলও করেছিলাম। ভাই আমি বলি আপনাকে, আমরা ক্লাসের বাইরে কথা না বলি, মানে বাইরের ক্লাস ওগুলো আপনি মিটে আমাকে পার্সোনালি নক দিতে পারেন, এখন এই ক্লাস নিয়ে আমরা কথা বলি, বলেন। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ক্লাস চলবে কত মাস? এটা 2-3 মাসের মতো চলবে, যেহেতু এটা অনেক বড় একটা সিলেবাস এবং সপ্তাহে যেহেতু 3টা ক্লাস মাত্র, তো অনেক দিন চলবে আপনাদের, মোটামুটি 2-3 মাস চলবে। আচ্ছা আচ্ছা, মাহবুব এক্স সিপিএ স্টুডেন্ট ওল্ড মাইন্ডসেট আইটি, আই এম এ ওয়েব ডেভেলপার। আচ্ছা, আপনারা বাকিরা একটু কথা বলেন, আপনারা তো দেখি লজ্জা পাচ্ছেন, কথা বলেন, পরিচয় দেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলেন। আপনি 3 মাস কি পুরোপুরি ফ্রি শেখাবেন? হ্যাঁ, টোটালি ফ্রি, এখানে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন হচ্ছে না ভাই, সম্পূর্ণটাই ফ্রি। এই পুরো কোর্স মডিউলটা এবং মার্কেট প্লেসের গাইডলাইন এবং এভরিথিং ফ্রি। না ভাই, জানতে চাচ্ছি যে সবাই যেখানে টাকা নিয়ে শেখায়, আপনি ফ্রি শেখাবেন, তাতে আপনার বেনিফিট কি? আচ্ছা, এটা গত ক্লাসে কে যেন প্রশ্ন করছিল, এখন বিষয়টা হচ্ছে কি যে এই যে আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি, এটা আমার লাভটা কি? এই যে আমি আপনাদের 2-3 মাস সময় দিব, আমার নিজের কাজ বা অন্যান্য পেইড কোর্স বাদ দিয়ে এখানে সময় দিয়ে আমার লাভটা কি? দেখেন, এখানে আমার লাভ হচ্ছে 2-3টার মতো আপনি বলতে পারেন। প্রথমত হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আপনারা প্রথমত বেনিফিটেড হচ্ছেন, সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা আছে যে আসলে বাংলাদেশে 5,000, 10,000, 15-20,000 টাকার এসিও কোর্স আছে, তো তাদের কোয়ালিটি কেমন আপনারা অনেকে করেও দেখছেন, তো সাপোর্ট কেমন সেটাও করে দেখছেন, কিন্তু দেখা যায় যে মানুষ আসলে স্কিলড হতে পারে না এবং আসলে ইনকাম যেটা অনলাইন থেকে করবে এইটা পর্যন্ত চাইতে পারে না, প্রপার জিনিস শিখতে পারতেছে না, যেটা মার্কেটে ডিমান্ড আছে ওইটা শিখতে পারতেছে না, বেসিক জিনিস শেখাচ্ছে। আরেকটা হচ্ছে সাপোর্ট পাচ্ছে না, তো মার্কেট প্লেসে সফল হচ্ছে না, ইনকাম হচ্ছে না, তো সময় টাকা দুটোই লস। তো আমরা চাচ্ছি যে এমন কিছু মানুষকে, আমরা যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে স্কিল্ড এবং আমরা এখান থেকে ইনকাম করতে পারি এবং আমরা সার্ভিস দেই, তো আমাদের বাংলাদেশে কিছু মানুষদেরকে আমরা এখান থেকে কিছু সার্ভিস দেই, যাদেরকে শেখাই। এটা হলো 1 নম্বর কোর্স, যদিও এটা একদম ফুল কোর্স না, কারণ এটা দিয়ে কেউ আসলে শেখাবে না, এত ফেরস্তা কেউ না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা হলো 1 নম্বর আমরা শেখাচ্ছি। 2 নম্বর জিনিসটা হচ্ছে কি, আমাদের হচ্ছে আমাদের একটা টিম আছে, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের এসিও টিম। তো ওখানে হচ্ছে মানুষজন যুক্ত করতে গেলে হয় কি, ধরেন আমাদের যে ওয়ার্কগুলো করা হয়, তো এখন ডে বাই ডে তো আমাদের টিম বড় হচ্ছে। এখন আমরা যখন করি কি, যে বিভিন্ন ধরনের ফেসবুকের গ্রুপ আছে, আপনার হচ্ছে এসিও গ্রুপ বা আদার্স অনেক ধরনের গ্রুপ আছে ফ্রিল্যান্সিংয়ের, ওইখানে যদি জব পোস্ট করা হয় যে আমরা এসিও কিছু লোকজন নিব আমাদের টিমে, তো দেখা যায় প্রচুর মানুষ মেসেজ করে, ভাই আমারে নেন, আমি অমুক প্রতিষ্ঠান থেকে কোর্স করছি, তমুক প্রতিষ্ঠান থেকে কোর্স করছি, আমার এতদিনের এক্সপিরিয়েন্স। কিন্তু দেখা যায় পরীক্ষা নিলে পরে কেউ আসলে কোন একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ড, সিঙ্গেল অফ কিওয়ার্ড র্যাঙ্ক করার মতো দক্ষতা নাই। তো এই লোকরে নিয়ে তো আর আমার কোনো উপকার হবে না। তো কোম্পানির যদি উপকার করতে না পারে, মানে আমি যদি তার উপরে কাজ ছাইড়া দিতে না পারি, সে যদি এটা সম্পূর্ণটা যদি কোম্পানিকে স্যাটিসফাই করতে না পারে, এই লোক দিয়ে আমি কী করবো? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের মনের মতো করে কিছু মানুষকে ট্রেন আপ করে নেই। তো ট্রেন আপ করে নিলে পরে হবে কি, এখান থেকে আমরা কিছু মানুষ নিয়ে নেব, আমি নিজে ট্রেন আপ করে আমি এখান থেকে 5 জন যদি নিয়ে নেই, তো সেই ক্ষেত্রে মনে করেন যে ওই 5 জন হবে কোয়ালিটিফুল, কারণ আমার নিজের ট্রেনিং দেওয়া। তো ওরা যদি আমার সাথে কাজ করে, এখানে 2টা লাভ, একে হচ্ছে অপররা হলো কাজ, যারা এক্সপার্ট একেবারে ভালো পারে, তারা কারো অধীনে কাজ করে না, তারা নিজেরাই মার্কেট প্লেসে কাজ করে বা আদার্স আউট অফ মার্কেট প্লেসে কাজ করে। আর যারা স্কিল না, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে চায়, কিন্তু ওদের দিয়ে তো কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে মনে করেন আমি যদি ট্রেনিং নিজে দিয়ে কিছু মানুষ তৈরি করতে পারি, সবাই তো আর আমার সাথে কাজ করবে না, কিন্তু এদের সাথে একটা আন্তরিকতা তৈরি হবে, কিছু লোক আমার সাথে কাজ করবে এবং সেক্ষেত্রে আমি কিছু এক্সপার্ট লোককে পাবো। এইটা হলো মূল কজ। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে এর মাধ্যমে অবশ্যই মার্কেটিং হচ্ছে, ইউটিউবে আমাদের ভিডিও যাবে, আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আরও কয়েকজন শুনবে, তো মার্কেটিং হবে। তো এই হচ্ছে মূল ফ্যাক্ট, আসলে আর কিছু না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই, যেহেতু অনেক 9:30 বেজে গেছে, আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলে ফেলেন ভাই, এই ক্লাসটা শুরু করবো, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, এসইও ভিতরে তো অনেকগুলো এসইও হয়, আপনারা কোন এসইওটা করাচ্ছেন? আপনারা কি অফ পেজ, অন পেজ এসইও করাচ্ছেন, গেস্ট স্ট্রিম যেটা বলে সেটা, না অন্য কোন এসইও? আচ্ছা ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, এটা হচ্ছে আপনি কি মনে হয় প্রথম ক্লাস করছিলেন?
না আমি প্রথম ক্লাসে করি নাই, আজকে আমি মানে আচ্ছা, প্রথম ক্লাসে আমরা এটা ভাই হলো টোটাল অফ এসইও শেখাচ্ছি। আপনি যেটা বললেন সেটা হলো একটা এসইওর পার্ট, যে আপনি গেস্ট পোস্টিং শেখা, ওটা তো ব্যাকলিংকের একটা সাবজেক্ট। ব্যাকলিং হচ্ছে অনেক রকমের হয়, ওর মধ্যে একটা ব্যাকলিংয়ের নাম হচ্ছে গেস্ট পোস্টিং। তো ওটাও বাংলাদেশে অনেকেই করাই, কোর্স করায়, কিন্তু বাস্তবে ওটা হচ্ছে একেবারে সিম্পল। এসইওর একটা ধরেন 4টা পার্ট আছে, এই 4টা পার্টের মধ্যে একটা পার্টের নাম ব্যাকলিং, এই ব্যাকলিংয়ের একটা অনেকগুলো পার্ট আছে 10-15টার মতো, এর মধ্যে একটার নাম গেস্ট পোস্টিং, ওগুলো শেখাচ্ছি না আমরা। টোটাল অফ এসইও, এসইওর একদম ফাউন্ডেশন থেকে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যা যা প্রয়োজন, একদম কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, অডিট, আপনার হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, আপনার টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, ইন্টারন্যাশনাল এসইও, ওয়েব ডেভেলপমেন্টেরও কিছু বেসিক স্ট্রাকচার, এনিথিং অফ কস্ট, সব কিছু আমরা শিখাই দিচ্ছি। এর সাথে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে গাইডলাইন থাকছে, বুঝতে পারছেন? টোটাল একটা প্যাকেজ। এখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে ক্যারিয়ারের জন্য, কোনো ধরনের ছোটোখাটো জিনিস না। আপনাকে ইউটিউবে এসে শেখানো হচ্ছে না যে কালকে আপনি কাজ করতে পারবেন, পরশুদিন থাকবে না, এরকম কিছু না। ভাই হ্যাঁ, আচ্ছা চলেন ভাই, আমার সময় নষ্ট করা পারবো না, আমার আবার রাতে ক্লাস আছে, আমি একটু পরে কথা বলেন, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এআই এসইও করাবেন অবশ্যই। আপনাদের এখন তো পুরো আমাদের কোর্সটাই তো এআই এর উপরে ডিপেন্ড করে, কি বলেন? প্রথম ক্লাস না করলে এই প্রশ্নগুলো আসা উচিত, প্রথম ক্লাস করলে তো এই প্রশ্ন আসা উচিত না। ভাই পুরো লাইভ একটা প্রজেক্ট করে দেখাবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমাদের নিজেদের অ্যাফিলিয়েট সাইটের প্রজেক্ট করে দেখানো হবে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখতেছেন? আমার স্ক্রিন দেখতেছেন? জি দেখা যায়। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলা শুরু করব। তো কিওয়ার্ড রিসার্চ কি, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড কি? এক কথা প্রথমত আসেন যে আমি প্রথমত প্রতিটা লেসন যখন নেই তখন আমি প্রথমত কি কেন কীভাবে অ্যান্সারটা দিয়ে নেই, যে আমি কি শিখতেছি, কেন শিখবো এবং এটা কীভাবে শিখবো, তাহলে জিনিসটা শিখতে সুবিধা হয়। তো প্রথমত হচ্ছে আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি। এরপরে মানে লাস্ট ক্লাস যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকে কি শুরু করতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ওটা তো শুধু কোর্স মডিউল নিয়ে কথা হয়েছে। আমরা আজকে কোর্স দেখছি। মডিউলের প্রথম যেই স্ট্রাকচার মডিউল, দ্বিতীয় মডিউল, প্রথম মডিউল তো শুধু এমনি পরিচয় নিয়ে কথা বলা হয়েছে, আমরা আজকে কিওয়ার্ড থেকে শুরু করতেছি। তো কিওয়ার্ড হচ্ছে এসইওর হচ্ছে একদম মনে করেন যে প্রাইমারি স্টেজ। এসইও শিখতে যখন আপনি নামবেন তখন এসইওর হচ্ছে প্রাইমারি স্টেজ হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ দিয়ে হচ্ছে এসইওটা শুরু করতে হয়, এই জার্নিটা শুরু করতে হয় কিওয়ার্ড রিসার্চ দিয়ে। কেন? কারণ কিওয়ার্ডই হচ্ছে এসইওর মূল। আপনার কিওয়ার্ড যদি সঠিক হয় তাহলে আপনার অন পেজ ঠিক হবে, অফ পেজ ঠিক হবে, টেকনিক্যাল ঠিক হবে, আপনি এই প্রজেক্টটা উইন করবেন। আর যদি আপনার কিওয়ার্ড ভুল হয় তাহলে আপনি এখানে অন পেজ করলেও লাভ নাই, অফ পেজ করলেও লাভ নাই, টেকনিক্যাল এসইও করলেও কোনো লাভ নাই, মানে রেজাল্ট পাবেন না আপনি আসলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে মূল এবং মাদার প্রাইমারি স্টেজ। তো এইখান থেকে আমরা হচ্ছে শুরু করব। তো দেখেন কিওয়ার্ড কি আসলে, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে কোনো একজন মানুষ কোনো একটা সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করে। প্লিজ বাকি মাইক্রোফোনগুলো অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিই। তবে আপনারা আমার সাথে কোঅপারেট করবেন, হচ্ছে মেসেজ করবেন, ঠিক আছে? আমি প্রশ্ন করলে, নাহলে আসলে ভালো লাগবে না ক্লাস করে যদি আপনারা অ্যান্সার না করেন। আচ্ছা, তো দেখেন কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে যে এইটা, যে যেই কি ফেস বা ওয়ার্ড বা ওয়ার্ড গুচ্ছ যেগুলো বলতে পারেন, বিভিন্নভাবে বলা যায়, যে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ কোনো কিছু সার্চ ইঞ্জিনে খুঁজে, ওই ওয়ার্ডগুলোকে কি ওয়ার্ড বলে? সিম্বল। যে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করলে কোনো একটা মানুষ সার্চ ইঞ্জিনে যে কোনো তথ্য খুঁজে, ওই ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড বলে। এই যেখানে একটা ইমেজ আপনি দেখতে পাচ্ছেন আমার মাউসের এখানে, দেখেন কিওয়ার্ড কি, ব্যবহারকারী সার্চ কোয়ারি। যেমন জুতা কিনুন, তথ্য খোঁজার জন্য ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছ হচ্ছে কিওয়ার্ড। আপনারা সাধারণত সবসময় ব্যবহার করছেন, এটা জেনে অথবা না জেনে আপনারা এটা ব্যবহার করে আসছেন কিওয়ার্ড। আমি একটু এক্সাম্পলটা দেখাই। এই যে যেমন এই যে এটা হলো গুগল। তো আমরা জানি গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, যেমন যেখানে কোনো কিছু লিখে মানুষ সার্চ করে ওইটাই সার্চ ইঞ্জিন, সেটা গুগল হোক, ইউটিউব হোক, পিন্টারেস্ট হোক, যে কোনো কিছু হোক, যেখানে কোনো কিছু খোঁজার জন্য মানুষ যেটা সার্চ করে ব্যবহার করে ওটা হলো সার্চ ইঞ্জিন। তো গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট সার্চ ইঞ্জিন, আমরা এটাই কাজ শিখতেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এই যে এখানে যদি আমি কোনো কিছু লিখে সার্চ করি, এইটি হলো কি হবে, কিওয়ার্ড হবে। এখানে যদি আমি সার্চ করি যে বাই আপনার হচ্ছে ডোমেইন, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, ধরেন বাই ডোমেইন দিয়ে যখন সার্চ করবো, এক্ষেত্রে এই যে বাই ডোমেইন যে দুইটা ওয়ার্ড আছে, একটা বাই একটা ডোমেইন, এই দুইটা হলো কিওয়ার্ড। তো সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে কোনো মানুষ কোনো কিছু বাই করার জন্য, কোনো তথ্য খোঁজার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করে সার্চ ইঞ্জিনে, ওইগুলোই হচ্ছে কিওয়ার্ড। বুঝাইতে পারছি কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি বুঝতে পারছেন আপনারা? একটু কথা বলবেন আমার সাথে, একটু লিখেন।
হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি বুঝতে পারছেন কিনা? জি, আচ্ছা, এত একটু দ্রুত রেসপন্স করলে সহজ হবে ক্লাসটা। তো আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড কি। এখন কথা হচ্ছে যে কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি কিওয়ার্ড কি, এখন হচ্ছে কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ কিওয়ার্ড ইম্পর্টেন্সটা, এই ইম্পর্টেন্সটা আসলে কোথায়, এটা কেন আমি করবো, কিওয়ার্ড রিসার্চটা আমি কেন করবো, এটা করে আমার লাভটা কি, বা এসিও তো কেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমার। তো দেখেন এইটার হলো মূল কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনার ট্রাফিক বৃদ্ধি পাবে, আপনি দর্শককে বুঝতে পারবেন, অডিয়েন্সটাকে বুঝতে পারবেন, কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন এবং হচ্ছে প্রতিযোগিতা বিশ্লেষণ করতে পারবেন বা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন। প্রথমত আপনি ট্রাফিক গ্রোথ করতে পারবেন, অডিয়েন্স আপনি বুঝতে পারবেন, কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন, প্রতিযোগিতা বিশ্লেষণ করতে পারবেন। তো কিভাবে পারবেন দেখেন, আপনি যদি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, যে আপনি একটা প্লাম্বিং কোম্পানি নিয়ে কাজ করতেছেন, যারা প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে, এখন আপনাকে বলা হলো যে অমুক ভাই, যে আপনি হচ্ছে আমাকে হচ্ছে এই প্লাম্বিং কোম্পানির জন্য 5টা কন্টেন্ট আমার গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাই দেন ইউএসের নিউ জার্সিতে। নিউ জার্সিতে আমার কোম্পানি আছে, ওখানে আমি হচ্ছে প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করি। একটু বোঝার চেষ্টা করেন যে নিউ জার্সিতে আমার একটা কোম্পানি আছে, প্লাম্বিং কোম্পানি, যা আমি এই সার্ভিসটা প্রোভাইড করি। তো মানুষ যারা গুগলে সার্চ করে নিয়ার মি প্লাম্বিং কোম্পানি বা হচ্ছে নিউ জার্সি প্লাম্বিং কোম্পানি, এরকম বিভিন্ন জিনিস নিয়ে যারা সার্চ করে, এই কিওয়ার্ডগুলোতে হচ্ছে যারা র্যাঙ্ক, মানে আমি ফার্স্টে থেকে থাকতে চাই, যেহেতু ফার্স্টে থেকে মানুষ কিনে বা সার্ভিস নেয়, তো আমি ফার্স্টে পেজে থাকতে চাই। তো আপনাকে সার্ভিসটা কাজটা দিল, তো আপনি প্রথমত এটা শুরু করবেন কোথা থেকে? অবশ্যই আপনাকে কিওয়ার্ড থেকে শুরু করতে হবে। মানে ক্লায়েন্ট তো বলেই দিছে যে আমার হচ্ছে সার্ভিসটা হচ্ছে এইটা, আমার সার্ভিসটা কি, আমার সার্ভিসটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস। তো আপনি তো প্রথমত কী বের করবেন যে প্লাম্বিং সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানুষ আসলে কী লিখে সার্চ করে, ওইটা আমাকে খুঁজে বের করতে হবে, যাতে ওই কিওয়ার্ডগুলোতে আমি কি করতে পারি, আমি হচ্ছে কন্টেন্ট লিখতে পারি এবং ওইটার উপরে আমি অন পেজ অফিস করে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমি হচ্ছে ওই কন্টেন্টটাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবো, যাতে মানুষ এই কিওয়ার্ডগুলোতে সার্চ করলে এবার আমার কন্টেন্টটা পায় এবং এই ওয়েবসাইটটা ভিজিট করে এবং এই সার্ভিসটা নেয়, তাহলে তো কোম্পানির লাভ। তাহলে আপনাকে শুরু করতে হচ্ছে কোথা থেকে? কিওয়ার্ড দিয়ে। তো আপনি এই এসিও শুরু করতে প্রথমেই আপনার লাগবে কিওয়ার্ড রিসার্চ করা। এর মাধ্যমে আপনি ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। কীভাবে পারবেন? আপনি টার্গেট কিওয়ার্ড নিতে পারলে ওইটার মাধ্যমে আপনি কন্টেন্ট লিখতে পারবেন এবং কন্টেন্ট থেকে আপনার র্যাঙ্ক করলে পরে ভিজিটর আসবে, ভিজিটর থেকে আপনার সেল হবে। এটা হলো 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে কিওয়ার্ড যদি আপনি না বুঝেন, তাহলে আসলে আপনি কিওয়ার্ডের সাথে আরও কয়েকটা বিষয় যুক্ত, যেমন কিওয়ার্ড ইনটেন্ট নামে একটা জিনিস আছে। এই ইনটেন্টটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে তো আপনি আসলে কোম্পানির জন্য কাজ করতে পারবেন না। আমি একটু পরে ইনটেন্ট নিয়ে কথা বলবো। যেমন ইনটেন্টের মধ্যে আছে যেমন ইনফরমেশনাল কিওয়ার্ড হয়, কমার্শিয়াল কিওয়ার্ড হয়, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হয়। এখন আপনি যদি এই কিওয়ার্ড মানে কিওয়ার্ড রিসার্চই না করেন, আপনি কন্টেন্ট লেখা শুরু করলেন, আপনাকে বলছে যে প্লাম্বিং কোম্পানি, তার আপনি কি করলেন, প্লাম্বিং কোম্পানির জন্য 5টা কন্টেন্ট লিখলেন। কন্টেন্ট লিখলেন কি, যে প্লাম্বিং কোম্পানি কি, কীভাবে প্লাম্বিং কোম্পানি কাজ করে, কীভাবে প্লাম্বিং কোম্পানি অমুক জিনিস সারে, তমুক জিনিস সারে, বাড়ির অমুক জিনিস কীভাবে করে, তমুক জিনিস কীভাবে করে, কত টাকা খরচ হয়, এই সেই হাবিজাবি বিষয় আসে দিয়ে আপনি বিভিন্ন কন্টেন্ট লিখলেন। বা অমুক কোম্পানির কাছ থেকে কেন প্লাম্বিং সার্ভিস নেবেন না, আমাদের কোম্পানি কেন ভালো, মানে কম্পিটিটরস এরকম করে আর কি, যে অমুক কোম্পানি খুব খারাপ, ওদের প্রাইস অনেক হাই, আমাদের প্রাইস অনেক কম, আমাদের সার্ভিসের কোয়ালিটি অনেক ভালো, অমুকের কোয়ালিটি অনেক খারাপ, এরকম কন্টেন্ট লিখলেন। আচ্ছা, আপনারাই বলেন যে এই রকমের কন্টেন্ট যদি লেখেন, যদিও কোম্পানির জন্য ঠিক আছে, এগুলো কি আপনার আসলে কোনো ওই হবে, আপনার কোম্পানি কোনো সেল হবে? সেল হবে না। কারণ কি জানেন, আপনি কিন্তু কিওয়ার্ডের ইনটেন্ট বুঝতেছেন না। কারণ আপনি সেল করবেন তখন আপনার ট্রানজ্যাকশনাল কন্টেন্ট কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডে বলে মানুষ কিনে, যে যারা হচ্ছে সার্ভিস খুঁজতেছে, আপনার হচ্ছে প্লাম্বিং সার্ভিস খুঁজতেছে যারা, ওই ধরনের কিওয়ার্ড আপনাকে নিতে হবে। আর যদি আপনি কোনো ধরনের একটা কিনতেন, মানে করতেন, একটা ব্লগিং সাইট খুলতেন, তখন আপনি এরকম লিখতে পারতেন যে প্লাম্বিং কি, প্লাম্বিং কোম্পানির সার্ভিসগুলো কেমন হয়, তো কাদের কাছ থেকে নেবেন, কারা বেস্ট, এগুলো লিখতেন কখন? যখন যদি আপনি হচ্ছে একটা ব্লগিং সাইট করতে অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন। কিন্তু আপনি নিজে হচ্ছে সার্ভিস প্রোভাইড করেন, তখন যদি আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে তার আপনার এখানে কোনো সেল হবে না। ভিজিটর পাবেন ঠিকই, কিন্তু সেল হবে না। বা আপনি যদি হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, যে অমুক কোম্পানি আর তমুক কোম্পানির মধ্যে পার্থক্য, অমুক কোম্পানির সার্ভিস ভালো না, আমাদের সার্ভিস ভালো, এগুলো দিলে তো মনে করেন আপনি মানুষ হচ্ছে রিভিউ দিলে তো আপনার সেল হবে না। তো বিষয়টা হচ্ছে কি, আবার ধরেন আপনি কি করবেন, আপনি ধরেন শুরু করলেন যে অ্যামাজন, আপনি হচ্ছে নিয়ে কাজ করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন। তখন আপনি কি করলেন, আপনি দিলেন যে বাই অমুক প্রোডাক্ট, বাই তমুক প্রোডাক্ট,
তখন তো মানুষ আসলে আপনার সাইট থেকে সরাসরি কিনতে আসতেছে না। আপনার আপনার তো কোনো ডোমেইন অথরিটি নাই। এখন অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা মানুষ কিনবে সেটা তো আর আপনার ওয়েবসাইট হল 3 দিন ধরে বানাইছেন ওখান থেকে কিনবে না। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন যে অমুক হচ্ছে কফি মগ ভার্সেস অমুক কফি মগ কোনটা বেস্ট। তো এর এবার একটা আপনি কম্পারিজন কন্টেন্ট দিবেন, অনেক বড়, মানুষ এটা পড়বে, লাভ লস দেখে একটা কিনবে, ওই যে লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্কে ক্লিক করে মানুষ অ্যামাজন থেকে কিনবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তখন আর ওই যে ট্রানজাকশনাল কিওয়ার্ড দিলে হবে না যে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে কিনবে, বা ইনফরমেশনাল কিওয়ার্ড দিলেও হবে না, তখন আপনার কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো আসলে কোম্পানি বইছে আপনার কি আসলে অ্যাডসেন্স সাইট, ব্লগিং সাইট, নাকি আপনার কোনো কোম্পানি সাইট, নাকি আপনার কোনো অ্যাফিলিয়েট সাইট, কোনটা কোন সাইট, কোন সাইটের জন্য কোন কিওয়ার্ড আসলে ভালো হবে, এটার জন্য মানে এসিও যদি করতে যান তাহলে আগে হচ্ছে আপনার এই কিওয়ার্ডগুলো ডিফাইন করে নিতে হবে। এগুলো ঠিকঠাক না করে নিলে আপনি হয়তো ট্রাফিক পাবেন কিন্তু কোনো সেল হবে না, আপনি হয়তো ট্রাফিক পাবেন, কোনো ধরনের অ্যাফিলিয়েটর কোনো আপনি কমিশন পাবেন না। তো এতে আপনার কোনোই লাভ হবে না। বা আপনি এমন কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই, তো আপনি তো রিসার্চ করেন নাই, তো দেখলেন না, শুনলেও না, মানুষ সার্চ করে কিনা, আপনি ওই মনে করলেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি জুতা, অমুক জুতা, এই জুতা মানুষ প্রচুর কিনা কিনবে, আমার মনে হয় অনেক ডিজাইন ভালো, এখন আমি কন্টেন্ট লিখলাম এই জুতা এই আছে সেই আছে হ্যান ত্যান লিখে দিলাম, আমি মনে করলাম যে এটা অনেক সার্চ হবে, কিন্তু বাস্তবে কেউ সার্চ করে না, কোনো ট্রাফিক নাই। অন পেজ যতই ভালো করেন, অফ পেজ যতই ভালো করেন, যত সুন্দর ওয়েবসাইট হোক, কোনো ধরনের সার্ভিস আপনি পাবেন না, ভিজিটর পাবেন না, তাহলে কী লাভ হলো? বা আপনি এমন কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডের কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলো পরে বুঝবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কম্পিটিটর এত বেশি এটা নিয়ে কাজ করতেছে যে আপনি নিজে অন্তত ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবেন না। আপনার সে আগে অনেক বড় বড় কোম্পানি, তাদের হাজার হাজার ব্যাকলিঙ্ক আছে, এরকম বড় বড় কোম্পানি আছে, তখন তো দেখা যাবে যে আপনি র্যাঙ্ক করে দিতে পারতেছেন না। তো তখন তো মনে করেন যে কী হবে, আপনার ওই কিওয়ার্ডটা নিয়ে বেকার হয়ে যাবে, খাটনিটাই বেকার। তো হয়তো আপনি অনেক টাকা নষ্ট করবেন কন্টেন্টের উপরে, ব্যাকলিঙ্কের উপরে, অন পেজের উপরে, কিন্তু দেখা যাবে যে আপনার কি হবে না, কোনো ধরনের লাভই হচ্ছে না। তো এই জন্য হলো আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি যদি পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনার কোম্পানির জন্য, আপনার বিজনেসের জন্য কোন কিওয়ার্ড যাবে, সেটা কমার্শিয়াল নাকি ট্রানজ্যাকশনাল নাকি আপনার হচ্ছে ইনফরমেশনাল, সেটা আপনাকে বুঝতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে আপনার কিওয়ার্ডের কেডি কেমন এবং এটার সার্চ ভলিউম কেমন, এটা বুঝতে হবে। তারপরে যাই নাকি আপনি হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং করবেন যে এই কিওয়ার্ড নিয়ে এখন আমি একটা ভালো মানের কন্টেন্ট কীভাবে লিখতে পারি, এবং কম্পিটিটর অ্যানালাইসিস যে আমার এই কিওয়ার্ডের উপরে যারা কন্টেন্ট লিখছে তাদের আসলে কন্টেন্টের ভিতরে কতটুকু গ্যাপ আছে। মানে আমি এমন একটা কন্টেন্ট দেখলাম যে কন্টেন্টের ভিতরে আমি লিখলাম যে নিয়ে লিখলাম আপনার হচ্ছে মধু নিয়ে লিখলাম, মধু, যে আমি মধু বিক্রি করি। তো এখন আমি হচ্ছে একটা ফেসবুকে গুগলে একটা কন্টেন্ট লিখলাম, যেখানে লিখলাম যে কীভাবে আপনি অর্গানিক মধু চেক করবেন। তো দিলেন যে পানির মধ্যে যদি আপনি অর্গানিক মধু ফেলে দেন, একদম নিচে চলে যাবে আপনার মধুটা, তাহলে বুঝবেন জমাট বাঁধলে এটা হচ্ছে অরিজিনাল মধু। তো আপনি এতটুকু লিখে হ্যান্তাম দিয়ে শেষ করে দিলেন। তো দেখলেন যে আপনি এরকম আপনি মধু নিয়ে একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, অর্গানিক মধু টেস্টিং নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে এইটা নিয়ে আসলে আপনার কম্পিটিটররা যারা আগে থেকে লিখছে 10টা পেজ গুগলে আসে, এরা আসলে ডিটেল তেমন কিছু দেয় নাই। আপনি মনে করেন এদের কী কী গ্যাপ আছে, মানে তাদের কী কী মিসিং আছে, যেমন আপনি দিতে পারেন যে 10টি পরীক্ষিত আপনার অর্গানিক মধু টেস্টিং পদ্ধতি। তো এখানে আপনার কন্টেন্ট অনেক বেশি বেটার হবে, যে যেখানে 10টা পদ্ধতি পাবে, এবং আপনি ওখানে ইমেজ ব্যবহার করবেন, এবং 10টা পদ্ধতির আপনি মার্কিং করে একটা একটা করে দিবেন, লিখবেন, আবার ইমেজ দিবেন, সাথে ভিডিওতে আপনি টেস্টিং করে দেখাইছেন এরকম দিবেন। তো কী হবে, পুরো বড় একটা কন্টেন্ট হবে, ডিটেল কন্টেন্ট হবে। তখন আপনার কম্পিটিটরের সাথে আপনার কন্টেন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল হবে, তখন গুগল এটাকে বেশি প্রায়োরিটি দিবে, ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। তো এইটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমত কিওয়ার্ডটাকে ডিফাইন করতে হবে আগে, তারপর কিওয়ার্ডের সার্চ ভলিউম দিয়ে ট্রাফিক বৃদ্ধি করতে হবে, কেডি দিয়ে বুঝতে হবে র্যাঙ্ক করাতে পারবেন কিনা, তারপরে দর্শকের ইন্টেন্ট বুঝতে হবে যে আপনার কোম্পানির সাথে যায় কিনা কোন কিওয়ার্ড, তারপরে কন্টেন্ট ওটার উপর প্ল্যানিং করবেন, কম্পিটিটর কী কী মিসিং আছে ওইটা বুঝে আপনাকে একটা কন্টেন্ট যদি লেখেন, তাইলে আপনার এই যে এসইওর জার্নিটা শুরু করবেন, এটা ফার্স্ট থেকে পারফেক্টলি শুরু করতে পারলেন। আর যদি এটা না বুঝে, কিওয়ার্ড রিসার্চটা সঠিকভাবে না বুঝে আগান, দেখা যাবে অন পেজ অনেক ভালো করছেন, অফ পেজ ভালো করছেন, কিন্তু আপনার ফলাফল আসতেছে না। এর মেন কারণ আপনি প্রাইমারিতে ভুল করছেন। তো কিওয়ার্ড কি আর কেন গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চটা, এতটুকু কি বুঝাইতে পারছি? আচ্ছা, মাশাল্লাহ। তো আমরা তাহলে এখন একটু নেক্সটে চলে যাব। তো কিভাবে করবেন কিওয়ার্ড রিসার্চ, প্রথমে জানলাম কিওয়ার্ড রিসার্চ কি,
প্রথম কিওয়ার্ডটা জানছি এবং গুরুত্বপূর্ণটা জানছি। এমন কিওয়ার্ড রিসার্চ কি দেখেন, কিওয়ার্ড কি এটা তো বুঝলাম। কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে মানুষ কোনো কিছু খোঁজার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে ওগুলো হলো কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ কি, এখন দুইটা ওয়ার্ড হলো কিওয়ার্ড হলো রিসার্চ। কিওয়ার্ড বুঝছি, রিসার্চ বুঝি নাই। রিসার্চ মানে কোনো কিছু নিয়ে গবেষণা করাকে বোঝায়। তার মানে কিওয়ার্ড রিসার্চ মানে হলো কিওয়ার্ড নিয়ে গবেষণা করাকে বোঝায়, সিম্পল। তো কীভাবে রিসার্চ করতে হয়, প্রত্যেকটা রিসার্চের জন্য কিছু আপনার ম্যাট্রিক্স আছে, কোনো কিছু হচ্ছে সূত্র থাকে, কোনো একটা একক নির্ণয় করার কিছু একক থাকে, যে এগুলো দিয়ে এটা পারফেক্ট হয়েছে না ভুল হয়েছে এটা বোঝা যায়। তো কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুল আছে, মানে ম্যাট্রিক্স আছে। যেমন কেডি, একটু আগে আলোচনা করছি। কেডি মানে কম্পিটিটর, যে আপনার একই কিওয়ার্ড নিয়ে যদি অনেক বেশি মানুষ কাজ করে, এটার হচ্ছে কম্পিটিটর অনেক বেশি, এটাকে র্যাঙ্ক করতে গেলে আপনার অনেক মানুষকে বিট করতে হবে, তখন এটার কম্পিটিশন বেশি থাকবে। তো এটা নিয়ে কাজ করে আপনার জন্য সুবিধাজনক হবে না। আবার একটা যদি কিওয়ার্ড যদি অনেক কম থাকে, কম্পিটিশন কম থাকে, যেমন আপনি যদি বাংলাদেশে এখন হচ্ছে মধু নিয়ে কাজ করেন, দেখবেন বাংলাদেশে প্রচুর মানুষ মধু বিক্রি করে। আপনি যদি এখানে অন্য কিছু বিক্রি করেন, হয়তো কম কম্পিটিশন পাবেন, কম মানুষ বিক্রি করবে, তখন ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করার সুবিধা হবে। তো যে কিওয়ার্ডে বেশি কম্পিটিটর থাকে ওটা কেডি অনেক বেশি থাকে, যে কিওয়ার্ডে কম্পিটিটর কম থাকে ওটা কেডি খুব কম থাকে। তো এই কেডিটাকে 1 থেকে 100-র মধ্যে শতকরাই আর কি হিসাব করা হয়। বেশি থাকলে এটা বাড়তে থাকে, কম থাকলে কমতে থাকে। তো আপনি যখন কিওয়ার্ড পারফেক্ট না কি ভুল এটা বোঝার জন্য রিসার্চ করতে গেলে পরে 2-3টা ম্যাট্রিক্স লাগে। একটা হলো কম্পিটিটর, দেখবেন যে এই কিওয়ার্ডে কম্পিটিটর বেশি না কম, বেশি হলে নিব না, কম হলে নিব। আবার সার্চ ভলিউম, যে আমার এই কিওয়ার্ডে আসলে মানুষ সার্চ করে কিনা বাংলাদেশ থেকে প্রতি মাসে, তো একটা ভালো মানে একটা সার্চ ভলিউম থাকলে তো ওইটা আমি নেব। তো এই যে ম্যাট্রিক্সগুলো, এগুলো দিয়ে হচ্ছে রিসার্চ করে পারফেক্ট কিওয়ার্ড বের করতে হয়, এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। তো আশা করি বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ কি, কীভাবে করবেন। প্রথমত টার্গেট অডিয়েন্স বুঝেন, বয়স, লিঙ্গ, আগ্রহ, সমস্যা, আপনার অডিয়েন্সের এগুলো বুঝতে হবে, যে আপনার অডিয়েন্সের বয়স কত, তাদের ছেলে না মেয়ে, তাদের আগ্রহ কী এবং তাদের সমস্যা কী, এগুলো বুঝবেন। তারপরে তালিকা তৈরি করতে হবে আপনাকে, সম্ভাব্য সার্চ কোয়েরি। মানুষ আসলে মধু কেনার জন্য, আসলে অর্গানিক মধু কেনার জন্য গুগলে কী কী লিখে সার্চ করে, এরকমের মনে করেন গুগল থেকে আপনাকে মোটামুটি 50টা সার্চ কোয়েরি, যে এইটা দিয়ে সার্চ করতে পারে, ওইটা দিয়ে সার্চ করতে পারে, এটা আপনি নিজে কোনো টুল দিয়েও বের করতে পারেন, নিজের মাথা খাটায় বের করতে পারেন, যে এই জিনিসটা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে জুতা, এখন শুজ কেনার জন্য মানুষ আসলে কী কী দিয়ে সার্চ করে, এরকম সম্ভাব্য 50টা তালিকা করলেন। তারপরে কিওয়ার্ড রিসার্চ টুল, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে ফ্রিতে, এইচরেফ আছে পেইড এবং ট্রায়াল ভার্সন নেওয়া যায়, এইচরেফ আছে, SEMrush আছে। এগুলো দিয়ে আপনি এগুলো থেকে বের করবেন যে কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, যেমন কেডি কম। তো এই যে একটু আগে বললাম যে রিসার্চ করতে গেলে কিছু ম্যাট্রিক্স লাগবে, ওইগুলি আপনি এখান থেকে পাবেন এই টুলের মাধ্যমে, যে সার্চ ভলিউম কোনটায় বেশি, কম্পিটিশন কম, এগুলো জানবেন। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড, কম প্রতিযোগিতামূলক এবং নির্দিষ্ট ট্রাফিক। লং টেল মানে কি, শর্ট টেল মানে হচ্ছে যেটা অনেক বেশি মানুষের কন্টেন্টে ব্যবহার করে, আর লং টেল মানে হচ্ছে স্পেসিফিক হয় জিনিসটা, নির্দিষ্ট একটা ট্রাফিক পাবে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই লং টেল শর্ট টেলের বিষয়টা, এখানে যেমন ধরেন আমরা দিলাম যে বাই ডোমেইন। এখন বাই ডোমেইন দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো সাইট আসছে, নেমচিপ, তারপরে হোস্টিঙ্গার, তারপরে গোডাডি, তারপরে হোস্ট্রাই, অনেকগুলো সাইট আসছে। তো এখানে কিন্তু স্পেসিফিক না, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। 1 থেকে 3-এর মধ্যে, 1 থেকে 3 ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলো, এগুলোকে আমরা শর্ট টেল বলবো। আর 3 থেকে 5 বা ততোধিক যে কিওয়ার্ডগুলো, এগুলোকে আমরা লং টেল বলবো। এখন যদি আমি এইখানে লিখি যে আপনার হচ্ছে হোস্টিঙ্গার যদি দিয়ে দেই আমি, এই মানে এই যেখানে দিয়েই রাখছি একজন একটা, এই যে দেখেন বাই ডোমেইন অ্যান্ড হোস্টিং। আচ্ছা এইটাই হবে না, আপনি যদি এভাবে দেন হোস্টিঙ্গার, তো এইটা একটা 3 ওয়ার্ডের কিওয়ার্ড, তো সরাসরি হোস্টিঙ্গারই সামনে আসবে আপনার। আবার যদি আপনি এটাকে একটু স্পেসিফাই করে দেন যে বাই ডোমেইন বিডি প্রাইস, এই দেখেন লং একটা কিওয়ার্ড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে আপনার ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে লং টেল, যেখানে আপনি সরাসরি স্পেসিফাই করে দিচ্ছে কি যে বাংলাদেশ থেকে কিনতে যাচ্ছি এবং এটা প্রাইস সহ জানতে যাচ্ছি, তখন কিন্তু দেখেন স্পেসিফিক বাংলাদেশের ডোমেইন হোস্টিংগুলোর কোম্পানি চলে আসছে বাংলাদেশের। এরকমভাবে যখন আপনি কোনো একটা স্পেসিফাই করে দেন, লং টেল কিওয়ার্ড নেন, তখন জিনিসটা স্পেসিফিক হয়ে যায়, তখন হচ্ছে নির্দিষ্ট ট্রাফিকগুলোকে আপনি পান। আর
যেগুলো হচ্ছে এগুলো কম্পিটিশন কম থাকে, তখন আর ইন্টারন্যাশনালি হাজার হাজার বড় কোম্পানির সাথে কম্পিটিশন করা লাগে না। আর যখন আপনি লং টেল নেবেন না, শর্ট টেল নেবেন, তখন হচ্ছে এইটা পৃথিবীর সব ধরনের কন্টেন্টকে টার্গেট করবে, তখন আপনার র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হবে। তখন আপনার কিওয়ার্ড বের করা শেষ, তখন আপনার এই কিওয়ার্ড দিয়ে একটা কন্টেন্ট লিখতে হবে, যেটা শিরোনাম, মেটা এবং মূল বিষয়ের ভিতরে আপনার হচ্ছে কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডটাকে বসাই দিতে হবে। তখন যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে অন পেজ এসইও করবেন আপনি, যে কন্টেন্টের ভিতরে শিরোনাম মানে টাইটেল, মেটা ডেসক্রিপশন এইগুলোর মধ্যে যে আপনি অন পেজ করবেন, তখন যে এই কিওয়ার্ড দিয়ে কেউ গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো এইটি হলো কিওয়ার্ড রিসার্চের কনসেপ্ট। কিওয়ার্ডগুলো কি দেখেন, আপনি যদি অনলাইন জুতা বিক্রির ওয়েবসাইট হয়, আপনার কিওয়ার্ড হতে পারে জুতা, অনলাইন জুতা, জুতা কিনুন, পুরুষদের জুতা, মহিলাদের জুতা, শিশুদের জুতা, স্পোর্টস জুতা, ক্যাজুয়াল জুতা, এগুলো হতে পারে আপনার কিওয়ার্ড। তো আমি এই লেসনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এসইওর প্রাইমারি স্টেজ কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, কেন গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, সেই বিষয়গুলো থিওরিক্যালি। এখন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাইয়া আমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আপনাদেরকে। পরবর্তী ক্লাসে আমরা এই কিওয়ার্ড রিসার্চের অ্যাডভান্স কিছু পার্ট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি এটা কীভাবে করতে পারি। আমরা একটা ফ্রি টুল নেই, আপনারা অনেক ফ্রি টুল নিতে পারেন। আমরা এইচরেফ নামে একটা টুল আছে যেটা কিওয়ার্ড রিসার্চের জন্য খুবই বেস্ট, আমরা এটা নিতে পারি। ফ্রি কিওয়ার্ড জেনারেটর যেটা, এটা থেকে আমরা একটু কাজ করব। তো আমরা এখানে ধরেন কোনো একটা বিষয় নিয়ে যদি কাজ করি, একটা এক্সাম্পল হিসাবে যদি নেই, আমরা একটা শুজ নিয়ে যদি একটু কাজ করি, ধরেন শুজ হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড। তো এই শুজ যদি আমাদের কিওয়ার্ড হয়, তাহলে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করবো। একটা কোম্পানি ধরেন আমাদেরকে, বাংলাদেশের কোনো একটা কোম্পানি, ঢাকার আমাদের একটা কোম্পানি আমাকে কাজ দিল কি, যে রবিউল ভাই আমাকে হচ্ছে আমার কোম্পানির জন্য তুমি আমাকে 10টা প্রফিটেবল, মানে যেগুলো সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন কম, যেগুলো তো আমি বা আপনি র্যাঙ্ক করাই দিতে পারবেন, তো এই রকমের 10টা প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমি তোমাকে এত টাকা দিব। তাহলে আমি কি করবো না, কোম্পানিটা হচ্ছে একটা শুজ বিক্রেতা কোম্পানি, একটা জুতার কোম্পানি, তাহলে আমি কি করবো, প্রথমত তার এইটাকে বলবো হচ্ছে শিট কিওয়ার্ড, যেটা তার কোম্পানিতে যেই প্রোডাক্ট বা সার্ভিস সেল করে ওইটাকে বলবো আমরা মাতার কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড। ওইটাকে নিয়ে আমি কি করব, প্রথমত আমি হচ্ছে এই যে এটা বের করব, বলছে যে কি তালিকা তৈরি করো, সম্ভাব্য কী কী দিয়ে সার্চ করতে পারে মানুষ, এর একটা তালিকা তৈরি করব। তারপরে দেখবো কোনটা সার্চ ভলিউম কত, কোনটা কম্পিটিশন কত, এবং তারপরে লং টার্ম এগুলো আমরা ব্যবহার করে একটা পারফেক্ট কিওয়ার্ড বের করব। তো আমরা হচ্ছে প্রথমত তালিকা তৈরি করি যে এটার জন্য পারফেক্ট কিওয়ার্ড কী হতে পারে। শুজ নিয়ে আপনি নিজেই সার্চ করতে পারেন, যেমন এই যে একটা চলে আসছে শুজ প্রাইস ইন বাংলাদেশ, তো আমি গুগলের একটা অটো সাজেশন থেকে পেয়ে গেলাম। তারপরে এই যে দেখেন চলে আসছে ফ্যাশন শুজ প্রাইস ইন বাংলাদেশ, শুজ প্রাইস ইন বাংলাদেশ বাটা, ক্যাজুয়াল শুজ প্রাইস ইন বাংলাদেশ, শুজ প্রাইস ইন বাংলাদেশ 2026, ম্যান শুজ প্রাইস ইন বাংলাদেশ, তারপরে নাইকি শুজ প্রাইস ইন বাংলাদেশ, অ্যাপেক্স বাটা, এরকম। তার মানে কি এই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ আসলে বাংলাদেশের শুজ কেনার জন্য সার্চ করে। তো আমার ক্লায়েন্টের কোম্পানিটা যেহেতু শুজ বিক্রি করে, তারাও এই ধরনেরই শুজ বিক্রি করতেছে, ফর্মাল ক্যাজুয়াল এগুলা, তাহলে কি হবে, আমি এই কিওয়ার্ডগুলো দিতে পারি তাকে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে ক্লায়েন্টের বিজনেসটা বোঝা, তারপরে ওই তার একটা মেন কিওয়ার্ড নেওয়া, তার ওই কিওয়ার্ডের মানুষ কী দিয়ে সার্চ করে এটা ব্রেন খাটাই অথবা গুগলের অটো সাজেশন থেকে নিয়ে একটা শিট বানাবো, ওইখানে আমি 50টা কিওয়ার্ড রাখবো, তারপরে দেখবো যে এই কিওয়ার্ডের মধ্য থেকে কোন কিওয়ার্ডগুলো আমার ক্লায়েন্টের জন্য প্রফিটেবল, মানে সার্চ ভলিউম ভালো কিন্তু একই সাথে ওইটার কম্পিটিশন কম, যাতে সহজে র্যাঙ্ক করাইতে পারি। সহজে র্যাঙ্ক করাইতে পারবো যদি কম্পিটিশন কম থাকে, সার্চ ভলিউম ভালো থাকলে ভালো ট্রাফিক পাবো, এবং ইনটেন্ট দেখবো তারপরে যে আমার কোম্পানির জন্য আমরা যেহেতু বিক্রি করি তাহলে আমাদের কী ধরনের কিওয়ার্ড নিতে হবে, আমরা যদি অ্যাফিলিয়েট করি তাহলে আমাদের জন্য কী ধরনের কিওয়ার্ড নিতে হবে, আমরা যদি ব্লগিং করি তাহলে আমাদের জন্য কী ধরনের কিওয়ার্ড নিতে হবে, এগুলো পরে ডিফাইন করবো। তারপরে পারফেক্ট ওই 50টা থেকে 5টা কিওয়ার্ড বের করবো, যেই 5টা বা 10টা কিওয়ার্ড ক্লায়েন্টকে দেওয়ার কথা দিয়ে দিব, তখন সে ওখানে কন্টেন্ট লিখবে, অন পেজ এসইও করবে, সে এখান থেকে প্রফিটেবল হবে, অথবা আমাকেই কাজ দিতে পারে, আমি এসইও করে দেবো। এই হলো কনসেপ্ট। তো আমি একটু করে দেখাবো, আপনারা এই যে এতক্ষণ পর্যন্ত যেই কথাটুকু বললাম এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু ইনশিওর করেন, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, মাশাল্লাহ। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা ধরেন এটা নিয়ে একটু কাজ করলাম যে ফ্যাশন শুজ। তো আমরা
শুজ নিয়ে কাজ করছিলাম আমাদের শিট কিওয়ার্ড, এটাকে আমরা নিয়ে যদি আমাদের এই এই টুলে যদি দিয়ে দেই, এখানে যদি আমরা একটু পেস্ট করি, তো এখানে ইউনাইটেড স্টেট আছে, আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, মনে রাখবেন যে ক্লায়েন্টের লোকেশন যে জায়গা হবে, আপনি কিওয়ার্ড রিসার্চের টুলে কিন্তু ওই লোকেশন দিবেন। যদি আপনি বাংলাদেশ দিয়ে সার্চ করেন, বাংলাদেশের সার্চ ভলিউম আর কেডি মানে কম্পিটিশন আর ইউএসের কম্পিটিশন এবং কেডি কিন্তু এক হবে না। এটা প্রতিটা কান্ট্রিতে ভেরি করে। আপনি বাংলাদেশে যে জিনিস প্রচুর সার্চ হয়, এটা ইউএসএ সার্চ নাও হইতে পারে, আবার ইউএসএতে যেটা কম্পিটিশন অনেক বেশি, বাংলাদেশে নাও থাকতে পারে। তো আপনার ক্লায়েন্ট যেই দেশের হবে, মানে যেই ক্লায়েন্ট যেখানে র্যাঙ্ক করাইতে হবে এক কথায়, ওই কান্ট্রিটা আপনাকে নিতে হবে। তো আপনি এখান থেকে বাংলাদেশ নেবেন, আমরা বাংলাদেশ দিয়েছি। যদিও বাংলাদেশের সার্চ বলেন খুব কম পাবেন, কারণ বাংলাদেশের মানুষ এগুলো খুব সার্চ কম করে, এখনও বাংলাদেশের মানুষ এতটা অ্যাডভান্স হয় নাই। তো দেখেন বাংলাদেশে আমরা অ্যাপেক্স শু পাচ্ছি, এগুলো অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি, দেখেন অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি আমরা, এবং এগুলোর সার্চ ভলিউম এবং কেডিও কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এগুলো অনেক হার্ড, র্যাঙ্ক করাইতে অনেক হার্ড হবে, আবার এগুলো অনেক ইজি হবে, তো এগুলো আবার ইজি হবে, তো এরকম আপনি পাবেন। তবে এই যে দেখেন এগুলো সব হলো ছোটো ছোটো কিওয়ার্ড, আমি এগুলোকে নিব না, এইটা আমি নিতে পারি, এটা একটু লং কিওয়ার্ড, এইগুলো একটু লং কিওয়ার্ড, এগুলো আমি নিতে পারি। তো এইভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে, এবং অবশ্যই লং কিওয়ার্ড নেবেন। দেখেন এখানে প্রায় 5,18,084টা কিওয়ার্ড পাইছে, এর মধ্যে কিন্তু প্রচুর, এটা যেহেতু ফ্রি টুল আমাকে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, আর বাকিটা আমাকে দেখাবে যদি $29 আমি কিনি। তো আমাদের ফ্রি টুল শেখার জন্য ফ্রি টুল এনাফ, আপনাকে কাউকে কিনতে হবে না। তো এখানে আপনি কোশ্চেনে যদি যান, দেখেন এখানে আপনি যদি মনে করেন যে এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি যদি অ্যাফিলিয়েট, আপনি ব্লগিং সাইট নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার নিতে হবে প্রশ্ন রিলেটেড কিওয়ার্ড, মানুষ যেগুলোর অ্যান্সার খুঁজতেছে বা কোনো ধরনের বিষয় জানতে চাচ্ছে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে অনেক, যে হাউ টু ক্লিন লেদার শুজ, কীভাবে হচ্ছে লেদার শুজ ক্লিন করবেন। তো এগুলো কিওয়ার্ডের আপনি সার্চ বলেন পাচ্ছেন, কেডি একেবারেই নাই। তো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরেন আমাদের লাগবে হচ্ছে ইসের কিওয়ার্ড, আমাদের লাগবে ট্রানজাকশনাল, যেহেতু আমাদের কোম্পানি হচ্ছে বিক্রি করে, তাহলে আমরা কিন্তু আর এই ধরনের কিওয়ার্ড নিলে কাজ করলে হবে না, আমরা বাই যুক্ত করে দেবো, বাই যুক্ত করে দিয়ে আমরা ফাইন্ড করব। এখন দেখেন বাই শুজ অনলাইন বিডি, বাই শুজ অনলাইন অমুক তমুক, এখানে অনেক কিওয়ার্ড পাবেন। এই দেখেন আমরা অনেক ধরনের কিওয়ার্ড পাবো। এখন আমরা কি করব, আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে একটা শিটে সাজাবো। একটা শিট নিব আমরা, এইখানে আপনি হচ্ছে প্রথমত দিবেন হচ্ছে নাম দিবেন একটা, কিওয়ার্ড রিসার্চ শিট দিয়ে দেন। তো এইখানে আপনি যেটা করবেন, এখানে দিবেন হলো শিট কিওয়ার্ড, বা মাদার কিওয়ার্ড যেটা আর কি আপনার। তো এটা আপনি এখানে নেবেন, এটাকে আপনি একটু বোল্ড করে নেন, একটু কালার করলেও করতে পারেন, একটু করে নেন আপনি। এটা আপনার শিট কিওয়ার্ড। তারপরে আপনি এইখানে যেটা করবেন সেটা হলো আপনি হচ্ছে আপনার এই শিট কিওয়ার্ডের আন্ডারে আপনি 50টা কিওয়ার্ড গুছান। তো এই শিট কিওয়ার্ড আমাদের কি, শিট কিওয়ার্ড হচ্ছে আমাদের হচ্ছে বাই শুজ, যেহেতু আমার কোম্পানি বিক্রি করে, কোনো ইনফরমেশন আমরা দিচ্ছি না বা আমরা কোনো অ্যাফিলিয়েটও করতেছি না, তো আমরা বাই রিলেটেড কিওয়ার্ডগুলোকে নিব। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে বাইযুক্ত বড় বড় কিওয়ার্ডগুলোকে আমরা নিব, ছোট কিওয়ার্ডগুলো আমরা নিব না, যেহেতু ছোট কিওয়ার্ডগুলো আমাদের জন্য প্রফিটেবল না। আপনারা 2-3টা ক্লাস না করলে আসলে ডিটেলটা বুঝতে কষ্ট হবে আপনাদের। আমরা 3 ওয়ার্ডেরগুলো নিব না, অবশ্যই আমরা 3 ওয়ার্ডের বড় কিওয়ার্ডগুলোকে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা লং টেল নিতে চাইতেছি। তারপরে আমরা এটাকে নিচ্ছি। আমরা এখনও কিন্তু ডিফাইন করতেছি না কোনটা আমাদের জন্য পারফেক্ট হবে কোম্পানির, আর কোনটা পারফেক্ট হবে না। ওটা হলো আমরা সার্চ ভলিউম এবং কেডি দেখা এবং আরও ইনটেন্ট দেখে তারপরে আমরা হলো নির্ভর করবো, যেটা সামনে ক্লাসে করব। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে শুধুমাত্র আমরা শিট কিওয়ার্ড নিতে পারি কি না, এবং আমাদের যে কিওয়ার্ড এক জায়গায় জমা করার কথা সেটা আমরা ফ্রি টুলের মাধ্যমে জমা করতে পারি কি না, এবং কিওয়ার্ড কি, কেন, কীভাবে রিসার্চের এই কনসেপ্ট আমরা বুঝি কি না। কারণ এক ক্লাসে আমরা সব বোঝার চেষ্টা করবো না, যেহেতু আমরা নতুন।
আস্তে আস্তে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চলে যাব। আমরা যে কোনো কোম্পানির জন্যই কিন্তু কাজ করতে পারবো এবং আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে একটা কিওয়ার্ডকে কীভাবে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাইতে হয় এবং ট্রাফিক নিতে হয়। তখন আমি নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবো, অ্যাফিলিয়েট করতে পারবো, ব্লগিং করতে পারবো, আমার ই কমার্স সাইটের জন্য এটা কিন্তু নিব না, বাইগুলোর সাথে আমরা নিব বাই। কারণ আমাদের হচ্ছে কি নিতে হবে, আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড নিতে হবে। আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কোনগুলা, যেগুলোর সাথে কোনো কিছু অ্যাকশনকে বোঝায়, অ্যাকশন। এটা আমরা সামনে ক্লাসে বুঝবো, যদিও আজকে ইন্টেন্ট নিয়ে কথা বলি নাই, ইন্টেন্ট নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে কথা বলবো। তো আপনাদের কাজ হচ্ছে কি, যে এইটা আচ্ছা বাই আছে, আচ্ছা এইটা হচ্ছে আপনারা কি করবেন, এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে কিওয়ার্ডগুলোকে হচ্ছে নিবেন, একটা শিট কিওয়ার্ডের আন্ডারে লং কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করবেন, ডিফাইন করবেন। কোম্পানিটা যদি হয় কোনো কিছু সেল করে তাহলে যেন বাই যুক্ত থাকে, মানে ওইটা যেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হয়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যদিও আজকে ক্লাসের টপিক না ওইটা, তারপরেও যদি আমরা একটু দেখি, আমরা যদি একটু দেখি আপনাদেরকে, এই যে ইন্টেন্ট যদি বুঝেন তখন আপনার জন্য এগুলা রিসার্চ করা সহজ হবে, যদি এটা সামনে ক্লাসের টপিক। কি অবস্থা, এই দেখেন এখানে হচ্ছে ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, বাণিজ্যিক, কমার্শিয়াল এবং এজেন্ট, ওই যে এআই যে কনসেপ্ট চলে আসছে, এজেন্টিক ইন্টেন্ট, এগুলা কোনটা কি এগুলো আমরা সামনে ক্লাসে বুঝবো। তবে আজকের ক্লাসটা আমরা একটু বেসিক থেকে শুরু করতেছি, যাতে আমাদের ভিতটা একটু শক্ত হয়। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এরকম একটা শিট বানাবেন যেখানে আপনারা কোনো এক কিওয়ার্ড নেবেন, শিট কিওয়ার্ড, কোনো একটা কোম্পানির শিট কিওয়ার্ড নিয়ে ওইটার উপরে আপনি হচ্ছে কি করবেন, ওইটার উপরে হলো আপনি এরকমের হচ্ছে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড নেবেন 10-15-20টার মতো আপনি রিলেটেড কিওয়ার্ড নেবেন, যে কিওয়ার্ডের কনসেপ্টটা বুঝছেন। তারপরে এই কিওয়ার্ড থেকে কিভাবে আমরা হচ্ছে কেডি, সার্চ ভলিউম, ইনটেন্ট এবং আরও অনেকগুলো জিনিস আমরা বুঝে পারফেক্ট ওই 50টা বা 20টা কিওয়ার্ড থেকে 2টা বা 3টা ক্লায়েন্টের জন্য পারফেক্ট কিওয়ার্ড বানাবো বা পারফেক্ট কিওয়ার্ডগুলো চুজ করবো, সেটা শিখবো সামনে ক্লাসে। এবং এর সাথে আনুষঙ্গিক যত জিনিস আছে, যাতে আমরা কোনো একটা ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চের প্রজেক্টটা করতে পারি। তো এই বিষয় নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমরা অল্প একটু নিব, আপনাদের প্রশ্ন অ্যান্সার নিব, যেহেতু সময়টা কম আছে আমার। তো আমাকে একটু প্রশ্ন করেন, আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বুঝেন নাই। আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য, যেহেতু আপনারা নতুন, তো আপনাদের বুঝতে পারেন না এমন কোনো জিনিস থাকলে আমাকে বলেন। আর অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, আগামী ক্লাসে আমি একদম ডিটেলে একটা প্রজেক্ট করে আপনাদেরকে দেখাই বুঝাই দেবো যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে করতে হয় পারফেক্টলি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনি এরকমের একটা শিট নেবেন, শিটের উপরে আপনি যে কোনো, আমি যেমন শুজ নিচ্ছি, আপনি প্লাম্বার, ফ্লাওয়ার, তারপরে হচ্ছে আপনার ক্লিনার, যে কোনো একটা কোম্পানি নেবেন, ওই কোম্পানির একটা কিওয়ার্ড দিয়ে ওটার আন্ডারে আপনি রিলেটেড 20-50টা কিওয়ার্ড এই সাইডে গোছাবেন। এইটা হচ্ছে আপনি জমা দিবেন, আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনি জমা দিবেন। অ্যাজ এ আপনি স্টার্ট করতেছেন এসইও শেখাটা, কিওয়ার্ডটা আপনি বুঝছেন, কিওয়ার্ড কি, কেন, কিভাবে শুরু করতে হয়, এটা হলো আপনার অ্যাসাইনমেন্ট। পরবর্তী ক্লাসে ওই 50টা কিওয়ার্ড থেকে আপনাকে আমি 10টা কিওয়ার্ড রিসার্চ করা, বের করা শেখাবো। ওইটাই আপনার পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে, যে আপনি পারেন কিনা ওখান থেকে আবার 20টা থেকে বা 50টা কিওয়ার্ড থেকে 5টার পারফেক্ট কিওয়ার্ড বের করা, তাহলে আপনি শিখে যাবেন কিওয়ার্ড রিসার্চটা। এবং এটা শিখে গেলে এসইওটা আপনার জন্য স্টার্ট করা শুরু হয়ে গেল। এরপরে আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস কেমনে করবেন, তারপরে আপনি অন পেজ কীভাবে করবেন, কীভাবে অফ পেজ করবেন, টেকনিক্যাল করবেন, এই তো আস্তে আস্তে আমি হাঁটতে শুরু করবেন। তো আমরা এইভাবে আস্তে আস্তে হাঁটি করে আগাবো। হ্যাঁ, রেকর্ড হয়েছে ক্লাসটা, আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ইউটিউবে আমরা দিয়ে দিব। তো আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিব ইনশাল্লাহ।